বাংলাদেশকে ভারত কখনোই করদ রাজ্য বানাতে পারবে না। জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিবে। দেখেন, ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচন বানচালের চক্রান্ত করছে। অর্থাৎ এখন বাংলাদেশে নির্বাচনের আমেজটা এখন সারা দেশে শুরু হয়ে গেছে। আমরাও যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আমরা গ্রামগঞ্জে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, মানুষের কথাগুলো শুনছি, মানুষের মধ্যে নির্বাচনী হওয়া বইছে। এই অবস্থায় ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচন বানচালের চক্রান্ত করছে এবং সেই চক্রান্তের অংশ হিসেবে আমরা দেখছি যে পাহাড়ে এক ধরনের অশান্তি সৃষ্টি করা হয়েছে। সেখানে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়িদের মধ্যে সংঘর্ষ এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এটা তো কাঙ্ক্ষিত না, এটা অনাকাঙ্ক্ষিত। এবং আমরা মনে করি যে সেখানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ভারত। ভারত চায় বাংলাদেশ যাতে কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারত চায় বাংলাদেশ তাদের করদ রাজ্য হিসেবে আমরা মেনে নিই, মানে ভারত যে আমাদেরকে তাদের করদ রাজ্য বানাতে চায় আমরা মেনে নিই। কিন্তু এদেশের জনগণ হাসিনার পতনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে ভারত কখনোই করদ রাজ্য বানাতে পারবে না। সারা দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে এবং আমি দৃঢ় আশা রাখতে চাই যে যথাসময়ে নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাসে যারা নির্বাচন বানচালের চক্রান্ত করবে, জনগণ তাদের দাঁত ভাঙা জবাব দিবে। দেখেন, আমাদের ভিতরে আসলে দাবির পার্থক্য থাকতে পারে। আমরা যেহেতু ভিন্ন দল করি, বিএনপির দাবি একরকম হতে পারে, গণ অধিকার পরিষদের দাবি অন্যরকম হতে পারে, জামাতের দাবি আর একরকম হতে পারে। কিন্তু এই মুহূর্তে আসলে নতুন নতুন দাবি নিয়ে যদি আমরা সামনে হাজির হই, আন্দোলন করি, তো সেক্ষেত্রে কিন্তু আসলে জনগণ বিভ্রান্ত হবে। সেই জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থানের সকল শক্তি, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ যতগুলো শক্তি রয়েছে, যতগুলো দল রয়েছে, সবার প্রতি আমরা অনুরোধ রাখতে চাই, ভারত কিন্তু চক্রান্ত করছে, হাসিনা কিন্তু দিল্লি বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সুতরাং এই মুহূর্তে নির্বাচনের আগে বিভিন্ন দাবি সামনে হাজির করে আমরা কি আসলে আন্দোলনে যুক্ত হব? আন্দোলনটা কার বিরুদ্ধে? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্য নিয়ে, বিভিন্ন কথা নিয়ে, সরকারের বিভিন্ন কর্মযজ্ঞ নিয়ে আমরা সমালোচনা করি যাতে করে সরকার তার ভুল শুধরে নেয়। কিন্তু আমরা কখনোই বলি না আমরা এই সরকারের পতন চাই। এই সরকার যদি ব্যর্থ হয়, এখনও পর্যন্ত সরকার তো পুরোপুরি ব্যর্থ হয়নি, সরকারের অনেকগুলো ব্যর্থতা আমাদের সামনে আমরা দেখেছি যে সরকার তো পুরোপুরি ব্যর্থ হয়নি। আর যারা এই মুহূর্তে আমি মনে করি যে সরকার ব্যর্থ করার চক্রান্ত করছে, সেই শক্তি হলো আওয়ামী শক্তি, সেই শক্তি হলো ফ্যাসিবাদী শক্তি। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য আমাদের ভিতরে ছিল এবং আমরা যারা হাসিনার পতন ঘটিয়েছি, সবার প্রতি আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে আপনারা সবাই একতাবদ্ধ থাকুন।